এটি হলো পোর্ট ডিকসনের অন্য আরেকটা সাইড। এই সাইডটিতে আসলে কিন্তু আপনি এই ধরনের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু যে পানিটি আছে আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে একটু ময়লা পানি, কিন্তু ভিতরে যেটি আছে এই সাইডটাতে ভিতরে কিন্তু পরিষ্কার পানি। শুধুমাত্র এই সামনে এই পাশে পাড়ের দিকে অ্যাকচুয়ালি একটু ময়লা না, এগুলো যে কয়লা থাকে, কয়লা আর কি, গুঁড়ো গুঁড়ো কয়লা আর কি সমুদ্রের পানিতে ভাসতেছে, এটাই। তাছাড়া অন্যান্য দিক থেকে এই জায়গাটি খুবই সুন্দর। এই হোটেল রুম যেগুলো আছে এগুলো খুবই সুন্দর। এই সাইডের রুমটাতে বস আছে, ম্যাডামরা আছে। তবে একটা জিনিস এখানে আমার একটু নজরে আসলো, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রাইভেসিটা খুব কম, কারণ এই পাশে রুম থেকে কিন্তু ওই পাশে দেখা যাচ্ছে ম্যাডাম খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমার মনে হয় যে আসলে প্রাইভেসিটা একটু কম এই রুমগুলোতে। যদিও এখানে কার্টুন দেওয়া আছে, কিন্তু এই কার্টুনগুলা কিন্তু নামাতে যদি সবার খেয়াল না থাকে তাহলে কিন্তু সর্বনাশ। হচ্ছে যে আমাদের রুম, এখানে এই রুমটাতে আমি কিন্তু ভাড়ায় নিছি। এটা হোমস্টে। এই সাইডটাতে আর কি সুন্দর বিচের ভিউ, এটাকে গার্ডেন ভিউ রুম বলে। এখানে একটু ভাড়া কম, যেগুলো লাক্সারিয়াস রুম আছে সেখানে ভাড়া একটু বেশি। রুমের ভিউটা যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পাবেন, এটা কিন্তু 3টা বেড, এখানে সিঙ্গেল বেড। এই পাশে দিয়ে টেলিভিশন এবং অন্যান্য সুযোগ দেওয়া আছে, টেবিল, এসি ফ্রি। এই পাশে আছে বাথটাব। এখানে একটা সুন্দর স্পার মতো কিন্তু ওয়াশরুম আছে। এখানে টাওয়াল দেওয়া, এখানে বেসিন, এপাশে বাথটাব দেওয়া আছে। রিল্যাক্সে কিন্তু এখানে গোসল করা যাবে। এই পাশে এটা হচ্ছে যে ঝর্ণা দিয়ে গোসলখানা। আর এটা হচ্ছে যে মোটামুটি রুমের ভিউ, যেটা কিন্তু খুবই অসাধারণ। এটা রুমের সমানই, কিন্তু প্রায় এখানে যে বাথরুমটা আছে, ওয়াশরুমটা, এটা কিন্তু প্রায় একটা রুমের সমান ওয়াশরুম। এটা হচ্ছে যে আমাদের একটা রুম। এখানে সামনে আরো 2টা রুম কিন্তু আমাদের আছে, যেহেতু আমরা ফুল টিম এসেছি। সো এখানে আমরা বেশ কয়েকটা রুম নিয়েছি, 2-3টার মতো রুম। সো আমি এখন অন্য আরেকটা রুমে যাচ্ছি। এই পাশ থেকে কিন্তু সি বিচটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে একটা সুন্দর দৃশ্য দেখার জন্য তৈরি করে রাখছে সেভাবে। এটা হচ্ছে হোটেলের আরেকটা বিল্ডিং, এটি বড় বিল্ডিং। এখানে আমরা লাক্সারিয়াস রুম নিয়েছি। আমাদের আরেকটা রুম এখানে একদম নদীর উপরে। এই রুমগুলা কিন্তু একদম সমুদ্রের উপরে অবস্থিত, সমুদ্রের উপরে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এই পাশে যে সমুদ্র দেখা যাবে একদম সমুদ্রের উপরে, যার কারণে এই রুমগুলার লাক্সারিয়াস বলা হয়েছে, এবং এই রুমগুলোর ভাড়াও কিন্তু বেশি। তো আপনারা যদি থাকার উদ্দেশ্যে আসেন এখানে, তাহলে নিতে পারেন। এখানে যে কোনো জায়গায় আপনারা রুম নিতে পারেন। যদি আপনারা কস্ট সেভিং করতে চান তাহলে ওইদিকে গার্ডেন ভিউ নিতে পারেন, এখানে একটু ভাড়া কম, এখানে একটু বেশি, কারণ এখানে অনেক সৌন্দর্য সমুদ্রের উপরে একদম। একদম রুম থেকে আপনি সমুদ্র দেখতে পাবেন। আমাদের পুরো টিম কিন্তু এখানে আছে, আপনাদেরকে রুমগুলা ঘুরিয়ে দেখায় কেমন রুমের ভিতরে। এটা হচ্ছে যে আমাদের বাকি আরো 2টা রুম, ভিতরে কিন্তু খুবই খোলামেলা। এটা হচ্ছে যে টয়লেট, ওখানে যেমনটা দেখলাম এই টয়লেটটাও কিন্তু ওই ধরনের, কিন্তু এখানে একটা চমৎকার দৃশ্য আছে, সেটা হচ্ছে এখানে খোলা। সো এবার এদিকে আসতে পারবে না, যদিও এটি সমুদ্রের সাইড। এখানেও বাথটাব আছে, খুব সুন্দর গোসল করার জন্য। এখানে একটু ঝর্ণার ব্যবস্থা আছে। এই পাশে যে বাথটাব, ওয়াশরুম, সবকিছু কিন্তু একসাথে খুবই সুন্দর চমৎকার ভাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে, সেটি হচ্ছে যে এখানে ছাদ কিন্তু খোলা, এখান থেকে পুরো আকাশ দেখা যাচ্ছে। এখানে ওয়াশরুমের ভিতরে এটি বেলকনির মতো করে তৈরি করা। আর এটি হচ্ছে যে রুম, এখানে রুমের জিনিসপত্র আছে। আর এই সাইড থেকে আপনি সমুদ্র দেখতে পাবেন। এই যে সমুদ্রের ভিউ, একদম এখান থেকে পুরা সমুদ্র দেখা যাবে। এটা আমাদের আরেকটা রুম। ওই পাশে হারিস, এদিকে পুরা সমুদ্র, খুবই দারুণ সমুদ্র। এদিকে হারিস, হাফিজ হ্যালো হ্যালো করতেছে। ওয়াও ওয়াও, ইয়া এদিক থেকে পুরো সমুদ্র দেখা যাবে। এটা কিন্তু খুবই অসাধারণ দৃশ্য। যদি এখানে পানি কম যদি দেখা যাচ্ছে, কারণ এই যে দেখুন ওনারা কিন্তু একেবারে পানির নিচে চলে গেছে, অনেকটা দূর সমুদ্র পাড় থেকে কিন্তু অনেকটা ভিতরে এসেছে, কারণ এখানে যত সম্ভব অনেক বেশি মাটি আছে, এখানে কাছাকাছি পানির গভীরতা কম। এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে। সূর্যটি এদিকে অস্ত যাচ্ছে,
এখন যেহেতু বিকেল বেলা এবং এদিকে অ্যাক্টিভিটি দেখতে হলে এখান থেকে আমরা কাছাকাছি যাব। আর এখানে দূরে এইখানে হচ্ছে যে মূলত আছে সেই ইয়েটি ওভারব্রিজটি, যেটি কাঠ দিয়ে তৈরি, অনেক ভিতর পর্যন্ত আছে। ওইখানে আমরা পরবর্তীতে যাব আজকে সন্ধ্যার দিকে। আমরা আছি, হাফিজ, হারিস, আয়েন সবাই আছে। হাফিজ, হোয়াট ইউ ওয়ান্ট টু সে? Like, subscribe, and comment. Yaut. So Haris, what do you want to say? Joey, Bukan. Like, comment, then subscribe. Okay. তাহলে হারিস আর আমরা এখন যাচ্ছি সমুদ্র সৈকতে। এই যে সুন্দর সমুদ্র সৈকত, এখন আমরা সবাই যাচ্ছি সমুদ্র সৈকতে যাচ্ছি এখন এখন গোসল করার জন্য। এই যে পাশে সমুদ্র সৈকত, সমুদ্র সৈকতের পাড়ে এদিক দিয়ে সমুদ্র সৈকতে নামা যাবে। আমরা এখন একটু যাচ্ছি সবাই মিলে গোসল করার জন্য। খুবই চমৎকার সমুদ্র সৈকত। এখানে আরো একটু বড় বিল্ডিং আছে, এপাশে অনেক গাছগাছালি। তাহলে আমরা সমুদ্র সৈকতে নেমে পড়েছি। এখানে ফুটবল খেলার জন্য ইয়ে আছে, আমরা সবাই ফুটবল খেলার বল নিয়ে এসেছি। রোনালদো, হাফিজ হচ্ছে যে রোনালদোর সবচেয়ে বড় ভক্ত। হাফিজ একটু ফুটবল খেলা শুরু করে দিতে। এখানে একটা বারও আছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে ড্রিঙ্কস করতে পারবেন, যদি সমুদ্র সৈকত এখানে খুব কাছেই। এটি হচ্ছে পুরো সমুদ্র সৈকত। এখান থেকে সমুদ্র সৈকত কিন্তু আরো অনেক দূর পর্যন্ত। আমরা আগের বার যে স্থান থেকে গেছিলাম সেটা কিন্তু অন্য জায়গা ছিল, এটি আরেক জায়গা। তো এই জায়গাটিতে আমাদের কিন্তু একটু বেশি ভালো লাগতেছে, কারণ এখানে খোলামেলা বিচ আছে এবং একেবারে সমুদ্রের সাথে লাগোয়া এই হোটেলগুলো। মিলে এখন বল খেলা শুরু করে দিয়েছে এখানে সমুদ্রের পাড়ে। খুবই অসাধারণ ভালো লাগতেছে সবার, কিন্তু সবাই অনেক খুশি, বিশেষ করে বাচ্চারা যারা এসেছে। এখানে আমরা সবাই আছি, এখনো রোদ সূর্য অস্ত যায়নি, প্রচুর পরিমাণ রোদ আছে এখন, এই জন্য কিন্তু অনেক সময় পাওয়া যাবে আজকে খেলার জন্য। সবাই কিন্তু নিজের মতো স্টাইল মেরে মেরে চলতেছে এখানে। আমরা এখন সমুদ্র সৈকতে নামছি। এখানে পানিতে, এই পাশের পানিতে প্রচুর ময়লা। আমরা যখন ওই পাশে গিয়েছিলাম তখন কিন্তু পানিতে ময়লা ছিল না, এখন কিন্তু ভালোই ময়লা। এই ময়লা পানিতে আসলে গোসল করা খুবই মুশকিল। সমুদ্রে নেমে খেলা শুরু করে দিয়েছে। এই সাইডের পানি কিন্তু বেশ ময়লা, যদিও আউটসাইড ভিউ যেটি আছে, বাইরের দৃশ্য খুবই চমৎকার, কিন্তু এর পানিতে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা বলতে এগুলো সবই কয়লা, কিন্তু কয়লার ভাঙা টুকরো এখানে চলে আসতে পারে, যার কারণে আসলে গোসল করা খুবই মুশকিল। একটু দেখতেও একটু রুচির ব্যাপার আছে। সায়েন্টিস্ট হিয়ার, দে digging the soil and slowly coming out this mermaid. This beautiful mermaid got only one teeth. This mermaid got only one teeth. We're not sure how she eat. Okay, so everyone here discovering this mermaid. Wow, this mermaid even hungry. This mermaid will eat fish. This mermaid eat ice cream. I'm not sure how she get ice cream under the water. So this sign. এখন মোটামুটি অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা 7:30 বাজে এবং দেখুন সমুদ্র কি সুন্দর একটি অসাধারণ চিত্র দেখা যাচ্ছে। এই সাইডে সুন্দর রঙিন রংধনু দেখা যাচ্ছে, আকাশে প্লেন যাচ্ছে, খুবই সুন্দর অসাধারণ চমৎকার দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন যদি এই রুমে থাকেন। এই রুম থেকে পুরো সমুদ্রটি কিন্তু একেবারেই দেখা যায়, পুরোপুরি জানালা দিয়েও দেখা যায়, খুবই সুন্দর চমৎকার দৃশ্য।
এখানে সুইমিং পুল আছে, আপনারা ইচ্ছা করলে সুইমিং পুলে নামতে পারেন, যদিও এখন রাত তাই এখন কেউ নেই। আর এই পাশে একটা বুফেট রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা খেতে পারেন, যদিও খাবারের অনেক দাম, অনেক এক্সপেন্সিভ এখানে খাবার। এটা হচ্ছে হোটেলের আরো অন্য সাইডগুলোতে অনেক সুন্দর ডেকোরেশন করা। এর পাশে ঝর্ণা তৈরি করা আছে, কিছু ঝর্ণা। লাফালাফি ঝাপাঝাপি শেষে এখন আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য এসেছি। এখন রাত 10:45 বাজে, তো সবার ক্ষুধা লেগে গেছে হঠাৎ করে, তাই এখন আমরা এসেছি খাবার জন্য বাইরে। এই জায়গাটি হচ্ছে যে পান্তাই চাহায়া নিগেরি। এই জায়গাটি অনেক সুন্দর, যদিও এই পাশে আর কি ওভারব্রিজ ছিল, এই ব্রিজের ওপর দিয়ে আর কি সমুদ্রের মাঝখানে যাওয়া যেত, বাট এই ব্রিজটির নষ্ট হওয়ার কারণে কাজ চলতেছে। সো আমরা মাঝরাতে এসেছিলাম জাস্ট একটু ইনকোয়ারি করার জন্য, সকালে দেখতে আসবো বলে সবাই মিলে, কিন্তু আসলে যে অবস্থা দেখলাম ওই ব্রিজের উপরে ওঠা যাবে না। বাট এই সাইডে দিয়ে যে সমস্ত জায়গা আছে অনেক সুন্দর, মাঝরাতে আর কি এরা শুটিংও করতেছে। বাট জায়গাটি অনেক সুন্দর, বড় এরিয়া। এমনি আসলে ওই ব্রিজের ওপর ওঠা না গেলেও এই সাইড দিয়ে ঘোরার মতো অনেক জায়গা আছে, যদিও এখন অনেক মাঝরাত, সো কেউ নেই। তবে দিনের বেলায় মনে হয় অবশ্যই অনেক লোকজন আসে। এই মাঝরাতে আপনাদেরকে একটা অবিশ্বাস্য জিনিস দেখায়। দেখেন, দিনের বেলায় যে সমুদ্রটি দেখছিলেন যে পানিতে ভর্তি টইটুম্বুর, সেই সমুদ্র যতদূর পর্যন্ত আমরা গোসল করেছিলাম এই দিকটা দিয়ে, এতদূর পর্যন্ত আমরা নেমেছিলাম, এখন পানি নেই। ওই দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে কোথাও পানি নেই। ভাটার কারণে পানি কিন্তু সব পানি নেমে গেছে। ওখানে নিচে যে লোকজন টর্চ নিয়ে হেঁটে হেঁটে মাছ ধরতেছে, বালির উপরে হেঁটে হেঁটে মাছ ধরতেছে এরা। কি অবিশ্বাস্য! আমরা কিন্তু এর আগেও প্রোডাকশনে এসেছে, কিন্তু এমনটি কখনোই দেখি নাই, এবারই প্রথমবার দেখলাম। এটি কিন্তু খুবই অসাধারণ লাগছে দেখতে, যে এখন কিন্তু পানি নেই, বাট আমি একটা মাছ কিন্তু লাফাতে দেখছি না। আরো একটা জিনিস দেখাই, এই যে এখানে বিমান যাচ্ছে, বিমানের যে লাইটের ফোর্সটা দেখছেন কি পরিমাণ, মানে এত পরিমাণ লাইট এর সামনে, পুরো আকাশ আলো হয়ে আছে ওর সামনে। প্রশ্নটা হচ্ছে লাইট দেখো, এখানে আরো একটি বিমান যাচ্ছে, দেখেন কি পরিমাণ আলো এর সামনে, যেটা আমরা কিন্তু সাধারণত দেখতে পাই না দিনের বেলায়। এখানে যেহেতু কাছাকাছি এয়ারপোর্ট আছে, যার কারণে আর কি প্রতিনিয়ত বিমান ওঠানামা করতেছে। এটাই হচ্ছে যে সমুদ্রের যে রিয়েল ফেস আছে সেটা। দিনের বেলায় সময় নদীর বুকে, সাগরের বুকে অথই জল থাকলেও পার্টি একেবারে আমাদের বাসা হোটেলের সঙ্গে লাগোয়া, যার কারণে কিন্তু আমরা হোটেলে দাঁড়িয়েই দেখতে পাচ্ছি আর কি এই দৃশ্যটি। খুবই চমৎকার এই দৃশ্যটি। দিনের বেলায় এখানে পানি থাকলেও এখন ভাটা আর কি, তো যার কারণে সমস্ত পানি নেমে গেছে। এখানে মাঝখানে একটু পানি আছে, আর বেশিরভাগই এগুলা কিন্তু বালি দেখা যাচ্ছে। ওইখানে সামনে পানি আছে হালকা, ওখানে মাছ ধরতেছে কেউ, হেঁটে হেঁটে যে মোবাইলের লাইট দিয়ে আর কি তারা মাছ ধরতেছে। এদিকে দূর আকাশে বিজলি চমকাচ্ছে, খুবই চমৎকার একটি দৃশ্য। কিন্তু অনেকটাই সকাল হয়ে গেছে, আমরা উঠেছি একটু আগে, এবং দেখুন পানি কিন্তু আবারও ফেরত এসেছে। রাতে আমরা দেখেছিলাম যে এই যে বিশাল সমুদ্র একেবারে খালি হয়ে গেছিল, কিন্তু এই পানি এখানে একটুও ছিল না, এখন সমস্ত পানি আবারও ফেরত এসেছে। এখন লোকজন সবাই আবার মজা করতেছে, কিন্তু এটি যে রাতে এমন খালি হয়ে গিয়েছিল সেটি কিন্তু কেউ দেখে বুঝতেই পারবে না। এখন দেখুন গতকালকের চেয়ে কিন্তু আরো পরিষ্কার সুন্দর পানি এসেছে, সবাই মজা করতেছে। এই সাইড দিয়ে আছে সবাই, আরো লোকজন সবাই এসেছে, এখন পানিতে নামতেছে। আমরা গতকালকে যেমনটি দেখেছিলাম যে পাড়ের সাইড দিয়ে কিন্তু অনেক কালো কয়লা আর ময়লা ছিল, সেটি কিন্তু আজকে আর নেই, কারণ ভাটার পানির সাথে যখন ভাটা হয় তখন কিন্তু সমস্ত ময়লা পানি এবং তার সাথে যে সমস্ত বর্জ্য ছিল সব কিন্তু নিচে অন্য সাইডে চলে গেছে, যার কারণে কিন্তু এখন আর ওই রকম ময়লা নেই। এখন দেখুন সুন্দর নীল সাগরের পানির মতো অরিজিনাল নীল পানি দেখা যাচ্ছে, অনেক দূর পর্যন্ত
সেই সমুদ্র এখানে রাতে দেখছিলেন যে এই দূরে লোকজন টর্চ নিয়ে মাছ ধরতেছিল হেঁটে হেঁটে। এত নিচু পর্যন্ত পানি চলে গেছে যে কেউ জানেই না কত দূরে গেছে এই পানি। এটি হচ্ছে যে পুরো সমুদ্রের পার। আমরা আছি এখানে আমাদের হোটেলে এবং খুবই চমৎকার এই সকালের দৃশ্যটি, রোদেলা দৃশ্য। সবাই এখানে আনন্দ করতেছে সকাল সকাল সকালের রোদে। এটাতে সুইমিং পুল আছে, হ্যাঁ, হোটেলের ঠিক নিচে এই সাইডটাতে, আর এই সাইডটাতে হোটেলের আরো রুম, আর এই সাইডে সমুদ্র। খুবই অসাধারণ সমুদ্র, যেটি গত রাতে শুকিয়ে গেছিল, এই যে এখন আবার পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, পরিষ্কার সুন্দর পানি, এবং সবাই এই পানিতেই মজা করতেছে এখন। কিন্তু প্রায় 12টা বেজে গেছে এবং আমরা চেক আউট করার জন্য প্রস্তুত। এখন আসেন আশ্চর্য বিষয় আপনাকে আবার দেখাই, এই যে পানি কিন্তু আবারও নেমে গেছে এখানে সমুদ্র পাড় থেকে অনেক নিচে চলে গেছে। এই যে মাঝখানে মানুষ দাঁড়ায় আছে, আমার পিছনে এইখানটাতে মানুষ দাঁড়ায় আছে, এক হাঁটুর নিচে পানি, জাস্ট পাটুকু ভিজে আছে আর কি। ইচ্ছা করলে পানির ভিতরে এভাবে হেঁটে বেড়াতে পারতেছে। এই হচ্ছে যে অবস্থা। তো সমুদ্রে আসলে কখন কি ঘটে বলা যায় না। সমুদ্র তার নিজের ইচ্ছা গতিমতো চলে, কিন্তু মানুষ তার নিজের ইচ্ছা গতিমতো চললে কিন্তু তার গন্তব্যে পৌঁছাতে পারবে না, মনে রাখবেন। প্রচন্ড গরম পড়তেছে এবং পানি নিচে চলে গেছে। মানুষ এখন সবাই এখানে একেবারে পায়ের নিচে পানি। এটি সমুদ্র পাড় থেকে কিন্তু অনেকটাই ভিতরে, তারপরেও কিন্তু পানি নেই। পানি সব নিচের দিকে চলে গেছে, ওইদিকে দেখা যাচ্ছে নীল পানি, আর এদিকে পানি যেহেতু কম তাই বালি দেখা যাচ্ছে বেশিরভাগই। খুবই সুন্দর অপরূপ সমুদ্রের এই দৃশ্য আপনারা কেউ মিস করবেন না। চলে আসবেন পোর্ট ডিকসনে ঘোরার জন্য, একটু বিনোদন সময় কাটানোর জন্য। সমুদ্র সৈকতটি কিন্তু একদম আমাদের রুমের সাথেই, একদম রুম থেকে বের হইলেই সমুদ্র সৈকত। আমরা একটু পরে এখান থেকে চলে যাব চেক আউট করে। একটি কবিতরও আছে এখানে, এই পাশে হারিস আছে, হাফিজ আছে, বসে আছে সবাই বের হওয়ার জন্য। আর এই হচ্ছে যে সমুদ্রের অবস্থা। তো আবারও আমরা অন্য কোনো দিন আসবো এখানে বা অন্য কোথাও। বের হচ্ছি, চেক আউট করবো কিছুক্ষণের ভিতরে এবং আমরা কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দেব। এটা হচ্ছে যে আমাদের হোটেল ছিল এখানে পানির উপরে। যদিও গতকাল রাতে পানি চলে গেছিল, আবার আজকে একটু আগেও পানি সব নেমে গেছে, এখন আর পানি নেই, পানি অনেক নিচে চলে গেছে। এটি হচ্ছে যে সমুদ্রের সাইড। এই সাইডে থেকে কিন্তু মেনলি সবাই গোসল করার জন্য নিচে নামে। এখন পানি নেই, পানি এখন অনেক নিচে চলে গেছে। এই হচ্ছে যে আমাদের টিম, আমরা ফুল টিম এখন বের হয়ে যাচ্ছি চেক আউটের উদ্দেশ্যে। এই জায়গাটি আসলে অনেক সুন্দর ছিল, যদিও পানিতে গোসল করে আমরা অতটা মজা পাইনি, কারণ পানি নোংরা। বাট এই সাইটে যে পরিবেশ আছে, পরিবেশ হোটেলের সাইট গুলা অনেক সুন্দর। এটি হচ্ছে যে এই রিসোর্টের টোটাল ম্যাপ, পাথর দিয়ে তৈরি করে রেখেছে, খুবই সুন্দর দেখতে। যদি উপর থেকে দেখেন তাহলে দেখতে এরকম লাগবে রিসোর্টটি। খুবই সুন্দর, এখান থেকে চমৎকার পুরো সমুদ্র সহ রিসোর্টটি এখান থেকে দেখা যায়। এটি হচ্ছে যে রিসেপশন। এর সাথে এখানে একটি পুরনো বাড়ি আছে, যেটি হচ্ছে যে রাজমহলের গেট। গেটটিও অনেক পুরনো আমলের, দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর দেখতে। কিন্তু এটি গাছমসমে এলাকা আর কি। রাতে যখন আমরা এসেছিলাম এই সাইডটাতে, দেখতে খুবই গাছমসমে আর কি, যেহেতু এই বিল্ডিংটি অনেক পুরনো হয়ে গেছে, পরিত্যক্ত রাজমহল এটি। আপনার ইচ্ছা করলে ভিতরে যে দেখতে পারবেন, যেহেতু এখন দিনের বেলা, এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওনারা যত সময় এটি ভেঙে ফেলবে, ভেঙে নতুন করে বিল্ডিং বানাবে। এখন আমাদের গাড়ি এখানে আমরা পার্কিং করে রেখেছি, এখন গাড়ি এখান থেকে নেব, নিয়ে পরে আবার রিসেপশনে সবাইকে নিতে যাব। আমরা অনুষ্ঠান সব ঘোরাঘুরি শেষ করে এখন বিদায় নিচ্ছি আর কি। সবাই আছে ওই পাশের গাড়িতে এবং আমরা আছি এই পাশের গাড়িতে। তো হাফিজ, হাউ ওয়াজ দ্য ট্রিপ? Bye. Don't forget, huh?